গুড ফ্রাইডে কেন খ্রিস্ট ধর্মে এত তাৎপর্যপূর্ণ? আজকে আমরা জানব। গুড ফ্রাইডে। খ্রিস্ট ধর্মের মানুষ ইস্টারের আগের শুক্রবার গুড ফ্রাইডে পালন করেন। এই দিনটিকে ব্ল্যাক ফ্রাইডেও বলা হয়। দিনটির সঙ্গে যদিও জড়িয়ে রয়েছে এক মর্মান্তিক ঘটনা। প্রায় 2000 বছর আগে এই দিন ঠিক কি ঘটেছিল সেই কাহিনী আজও চমকে দেবে। কথিত আছে, সেই সময়ে পাপে ও অরাজকতায় ভরে উঠেছিল পৃথিবী। সাধারণ মানুষের উপর অত্যাচার চলছে। তখনই আসেন ভগবান যিশু। মানবতা ও শান্তির বার্তা দিতে শুরু করেন তিনি। কিন্তু ইহুদি ধর্মের মাতব্বররা তার বিরোধিতা করতেন। তাদেরই ষড়যন্ত্রের শিকার হতে হয় যিশুকে। ইহুদি সমাজপতিরা কি করেন এই সময়ে? তারা রোমান গভর্নর পাইলাতকে বলেন, যিশুকে সাজা দিতে হবে। কিন্তু কিভাবে? এর জন্য ছলের আশ্রয় নেওয়া হয়। যিশুর এক শিষ্যকে এই বিষয়টির দায়িত্ব দেওয়া হয়। যিশুর শিষ্য ছিলেন জুডাস। তাকেই নির্দেশ দেওয়া হয় যিশুকে ফাঁসানোর জন্য। জুয়েডাস আগে থেকে জানিয়ে রাখেন, তিনি যাকে জড়িয়ে চুমু খাবেন সেই ব্যক্তি যিশু। এরপরে গেতসিমানি উদ্যানে যিশুকে দেখে এগিয়ে আসেন জুডাস। তাকে জড়িয়ে চুমু খেতেই যিশুকে গ্রেফতার করে রক্ষীদল। এই বিশ্বাসঘাতকতার পুরস্কার হিসাবে 30টি রূপোর মুদ্রাও পেয়েছিলেন জুডাস। বলা হয়, অত্যাচারীরা নির্যাতন করার সময় যিশু বলেছিলেন, হে ঈশ্বর, ওদের ক্ষমা করুন, কারণ ওরা জানে না যে ওরা কি করছে। ক্রুশবিদ্ধ করার পর 6 ঘন্টা চরম যন্ত্রণার মধ্যে ছিলেন যিশু খ্রিস্ট। তার শেষ নিঃশ্বাস ত্যাগের ঠিক আগের মুহূর্তে কেঁপে ওঠে সমস্ত এলাকা। প্রবল ভূমিকম্প শুরু হয়। ভেঙে যায় সমাধি প্রস্তর, এমনকি উপাসনাগৃহের পর্দাও ছিঁড়ে যায়। তারপরেই শেষ নিঃশ্বাস ত্যাগ। যিনি ক্রুশবিদ্ধ করার দায়িত্বে ছিলেন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে ওঠেন। বলা হয়, তার মুখ দিয়েও সেই সময় বেরিয়ে আসে একটা কথা, ইনি সত্যিই ঈশ্বরপুত্র ছিলেন। এই হলো গুড ফ্রাইডের কাহিনী। ভালো ভিডিওর জন্য লাইক ও শেয়ার করুন।